नमस्कार केमन आছেন সবাই रोज गल्पेर एकटी ब्लगे आपनादेर स्वागत। आज शेयर करब ग्राम बांगलार एकटा रेसिपि। निश्चयई এই সবজিটার সাথে আপনারা খুব ভালোভাবেই পরিচিত। এটার নাম হচ্ছে শাপলা। তো অনেকেই শাপলা বিভিন্নভাবে রান্না করে খেয়েছেন। এটা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, সর্ষে বাটা দিয়েও রান্না করা যায়, আবার কিন্তু নিরামিষভাবেও রান্না করা যায়। এটা ভীষণ সুস্বাদু একটা রেসিপি হয়। তো শাপলাটাকে প্রথমে যেমন কচুলতি ছাড়াই ওরকমভাবেই আঁশগুলোকে ছাড়িয়ে একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। শাপলার কিন্তু ইভেন ফুলটাও পর্যন্ত বড়া করে খাওয়া যায়। তো যাই হোক, শাপলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখো এতটা শাপলায় মাত্র এইটুকু বেরিয়েছে। এরপরে কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। শাপলা, লতি, কটু শাক এগুলো কিন্তু সর্ষের তেলই সবথেকে ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা শাপলাগুলো। শাপলা কিন্তু একটু ভালো করে ধুতে হবে, কারণ এই শাপলার ভেতরে কিন্তু অনেকটা কাদামাটি থাকে। এবার ভালো করে তেলের সাথে শাপলাটাকে একটু ভেজে নিলাম। ভালো করে না ভাজলে একটু মজবে কম, তাই যাতে খুব তাড়াতাড়ি এটা মজে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। এবার নুনের সমেত শাপলাটাকে আবারও ভালো করে একটুখানি এপাশ ওপাশ করে নেড়ে নিলাম। এরপরে এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মজে ভালো। দেখো কতটা ভালো করে মজে গেছে। এর দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে তাই জন্য একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি 1 চামচ মতো হলুদ দিয়ে আবারও ভালো করে কিন্তু নাড়াতে হবে। এবার যে রেগুলার যে মশলাগুলো, মানে একটু জিরে, একটু ধনে, একটু শুকনো লঙ্কা, একটু কাশ্মীরি মির্চ, এই যে আমরা সাধারণত ঘরে যে মশলাগুলোকে ব্যবহার করি সেগুলোই কিন্তু আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার এই মশলাগুলো দিয়ে শাপলাটাকে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ শাপলাগুলো একদম ঘাটা ঘাটা না হয়। আপনারা কিন্তু এই সময় যারা সর্ষে বাটা দিয়ে খেতে চান তো এই সময় কিন্তু আপনারা সর্ষে বাটাও দিতে পারেন, আবার যারা চিংড়ি মাছ দিয়ে খেতে চান তো চিংড়ি মাছ ভেজে পেঁয়াজ রসুন ভেজেও খেতে পারেন, সেটাও কিন্তু খুব সুস্বাদু হয়। দেখুন আমার শাপলাটা পুরো ঘাটা ঘাটা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম একটু সুগার ফ্রি আর নারকেলের গুঁড়ো। আপনারা নারকেল গুঁড়ো না থাকলে আপনার নারকেলও কিন্তু দিতে পারেন। একদম ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, যখন কড়াই থেকে দেখবেন একদম ছেড়ে এসছে তখনই বুঝবেন শাপলাটা একদম আপনার একদমই রেডি। এই অবস্থাতে শাপলাটাকে কিন্তু নামিয়ে ফেলুন। চাইলে বড়ি গুঁড়োও দিতে পারেন, ধনে পাতা দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন।